Hello friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার চেরি চেরি ফলের চারা থেকে আমি একটি বনসাই তৈরি করছি। এই চারাটি প্রায় 2 থেকে 2.5 ফুট লম্বা। তো এটাকে নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম 2-3 মাস আগে। তো এটাকে আমি একটি গ্রোয়িং পটের মধ্যে বসিয়ে দিয়েছি এবং যেহেতু এটা থেকে আমি একটা বনসাই করার ইচ্ছা, তাই এটাকে একটু ওয়েট জড়িয়ে একটা শেপ, রাফ একটা শেপ দিয়ে রেখে দিয়েছিলাম। এবং যেহেতু এত লম্বা গাছটিকে আমি রাখতে পারবো না, এটাকে ছোট করতে হবে, তাই এর মাঝামাঝি আমি একটি এয়ার লেয়ারিং বা গুটি কলম বেঁধে দিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 মাস আগে। তো গুটি কলমটি আমি কেটে নিয়েছি, নিয়ে এর থেকে আমি একটি আলাদা নতুন চারা গাছ তৈরি করছি। এটিকে একটি আলাদা ছোট পটের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি এবং যে মূল গাছটা সেটাকে আমি একটা বনসাই পরিণত করার জন্য এর উপরে আমি কাজ করব। তো দেখতে পেয়েছেন আপনারা মাঝখানেকের মধ্যে বেশ ভালো রুট গুটি কলমে এসে গিয়েছে। তো আমি এটাকে সাবধানে কেটে নিয়েছি এবং একটি ছোট পাত্রে বসিয়ে নিচ্ছি। এভাবে একটি সয়েল মিক্স দিয়ে এটিকে আমি বসিয়ে দিলাম। তো এইভাবে আরো কিছু তৈরি করা মাটি এর গোড়াতে দিয়ে এটাকে ঠিকঠাক মতো ছোট একটি পটের মধ্যে বসিয়ে দিয়েছি। এর থেকে আমি নতুন একটি চারা গাছ পেয়ে গেলাম। এটা গুটি কলম না করে আমি এর অর্ধেকটা কেটে ফেলে দিতে পারতাম, এতে গাছটা কোনো কাজে আসতো না। তাই এর থেকে একটি নতুন চারা গাছ তৈরি করে নিলাম। তো এইভাবে বসিয়ে দিয়ে কিছু জল দিয়ে দিলাম, কারণ এর মূলগুলি এখনো খুব নরম এবং কচি মূল। তাই বসিয়ে সঙ্গে সঙ্গে আমি কিছু গোড়াতে জল দিয়ে দিচ্ছি। আর এই গাছটিকে কিছু প্রুনিং করে এর খাদ্যের যে চাহিদা সেটাকে আমি কমিয়ে দেব, কারণ এই প্রথম অবস্থায় এর যে নতুন মূল বেরিয়েছে, কচি মূল, সেগুলি এতগুলি ডালপালা এবং পাতার মধ্যে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ হয়তো করতে পারবে না। তাই এর যে লোড, খাদ্যের যে চাহিদা, সেটাকে আমি একটু প্রুনিং করে কমিয়ে দিলাম। এরপর আমি গাছটিকে অ্যাটলিস্ট 7 দিন ছায়াতে রেখে দেব এবং এর নতুন রুটগুলি যখন মাটিতে বসে যাবে এবং ঠিকঠাক মতো খাদ্য সরবরাহ করবে, তখন গাছটি আবার নতুনভাবে গ্রো করতে শুরু করবে। তো এইভাবে আমি একটি গুটি কলম থেকে নতুন একটি চারা গাছ তৈরি করে নিলাম। এখন আমি যে মূল গাছটি, এর উপরে একটু কাজ করব। এই গাছটির কাণ্ডটিকে আমি একটি এস শেপের মতো দিয়ে রেখেছিলাম, তার দিয়ে জড়িয়ে। এখন একে প্রুনিং করে আমি একটি ইনফর্মাল আপরাইট স্টাইলের বনসাইয়ের স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি প্রুনিং করে। এখন এর উচ্চতা 1 ফুট এর বেশি হবে না, তেমনই হবে। কয়েকটি ডালকে আমি ওয়ারিং করে নিচ্ছি এগুলিকে ঠিকঠাক সাজিয়ে দেওয়ার জন্য। তো এইভাবে আমি একটি গাছ থেকে 2টি গাছ তৈরি করলাম এবং আমার যে ইচ্ছা অনুযায়ী ছোট আকারের একটি বনসাই তৈরি করার জন্য একটি ম্যাটেরিয়াল আমি একটি গাছ থেকে তৈরি করে নিলাম।
এইভাবে আমি এটাকে গাছটাকে আমি ডালগুলিকে আমি সাজিয়ে নিয়েছি একটি গোলাকার, এবং এর উপরে যখন গ্রো হবে আরো কাজ হবে এবং গাছটি আরো সুন্দর হবে। এইভাবে আমি একটি বনসাই ম্যাটেরিয়াল তৈরি করে নিলাম। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে নতুন দর্শক যারা, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী আপডেট এবং নোটিফিকেশনগুলি সময় মতো সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে উৎসাহিত করবেন চ্যানেলটিকে। এইভাবেই আমি একটি চেরি গাছের বনসাই তৈরি করার জন্য পদক্ষেপ নিলাম। এটাকে মোটামুটি একটি বনসাইয়ের আকৃতি বা আকার দিয়ে দিলাম। এটা আমার হবে লিডিং ব্রাঞ্চ, আর বাকিগুলি সাইড ব্রাঞ্চ। আমি এর উপরে আপাতত এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।